তহিদ আফ্রিদি, এরা অনেকে এসেছে এখানে ভিডিও করেছে, যেটা মেয়র মহিউদ্দিন আহমেদ আনছিল। এবং বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিখ্যাত একটি শহরে, যে শহরের নাম হয়েছে পটুয়াখালী শহর। আর এই শহরের সবচেয়ে সুন্দর রাস্তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা সম্পর্কে আমরা এখানকার স্থানীয় একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর জুনাইদ ভাই থেকে জানার চেষ্টা করব। ভাই, আপনি আমাকে একটু জানান এই সেলফি রোডের ইতিহাস। আচ্ছা, এটা মূলত পটুয়াখালীর একটা ভিআইপি সড়ক। ভিআইপি সড়ক কি জন্য? এখানে দেখবেন যে আপনার জেলা প্রশাসকের বাসভবন, অতিরিক্ত জেলা প্রশাসক বা সরকারি বড় বড় কর্মকর্তাদের বাসভবনের রাস্তা। এই রাস্তাটি হচ্ছে গিয়া এই যে আমরা যে টাইলসগুলো দেখতে পাচ্ছি, টাইলসগুলোর বাংলাদেশের প্রথম এইখানে এই রাস্তায় হয়, যেটা মেয়র মহিউদ্দিন আহমেদ আনছিল। এবং তারপর বাংলাদেশ অন্যান্য জায়গায় হচ্ছে এই টাইলসগুলো আসতেছে। কিন্তু ভারত হুট করে এই রাস্তার একটা ছবি ভারতের একটা ম্যাগাজিনে ভুলবশত বা যেভাবে হোক কাশ্মীরের একটা রাস্তা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তখন এটা ফ্যাক্ট চেকিংয়ের পর দুই বাংলায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই রাস্তাটা। এবং তারপর হচ্ছে বাংলাদেশে এটা প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের সকল মানুষই পটুয়াখালীর এই রাস্তাটাকে কাশ্মীর রোড হিসেবে চেনে। এবং স্থানীয় ভাষায় আমরা বলি এটাকে সেলফি রোড। মানুষজন এখানে বিকালে ঘুরতে আসে। আর বিভিন্ন অকেশনে আমরা যখন এখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি, অকেশনে দাঁড়ানোর জায়গাটা বন্ধ পাবেন না। এবং বাংলাদেশে অনেক বড় বড় ক্রিয়েটর, মিস্টার লাকসু, তহিদ আফ্রিদি, এরা অনেকে এসেছে এখানে ভিডিও করেছে। আর এই জায়গাটার প্রেমে আপনাকে পড়তে হবে এখানে আসলে। তো সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সদেরকে আপনি কি বলতে চান? অডিয়েন্সদেরকে বলবো, যারা পটুয়াখালী ঘোরেন নাই কখনো, যদি কোনোদিন কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালী আসা পড়ে, এই রাস্তার একটা ছবি না তুললে আমি মনে করবো আপনার জীবন বৃথা। রাইট। তো সেক্ষেত্রে অনুরোধ থাকবে, যারা এই পটুয়াখালীর অন্তত আশেপাশে আসবেন, একটু সময় করে চলে আসবেন পটুয়াখালী শহরে সেলফি রোডে।